ভক্ত জিজ্ঞাসা করিলেন, যাহারা সদ্গুরুর আশ্রয় লইয়াছে তাহাদের কি বেদান্ত পাঠের প্রয়োজন আছে? স্বামী নিগমানন্দ বলিলেন, হ্যাঁ, বেদান্তের আলোচনা একটু আবশ্যক বৈকি, তবে সে আলোচনা পুস্তক পাঠেই হোক বা গুরুমুখেই হোক। পরোক্ষ জ্ঞানও একটি সম্পদ, উহা প্রত্যক্ষ জ্ঞান লাভের সহায়তা করে। বেদান্ত সাধনা জ্ঞানপট, এটি সন্ন্যাসীর পক্ষে, আর ভক্তিপথটি গৃহস্থের পক্ষে। সন্ন্যাসীদিগের মোক্ষ লাভ হয়। ভক্ত, সন্ন্যাসীদিগের চরম অবস্থায় তবে কি লাভ হয়? স্বামী নিগমানন্দ বলিলেন, পরমহংসত্ব লাভ হয়। এই রূপ অবস্থাকে জীবনমুক্ত অবস্থা বলে। ভক্ত, আর দেহান্তে শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মনির্বাণ লাভ হয়। ভক্ত, আর গৃহস্থের ভক্তিপথে চরমে কি অবস্থা লাভ হয়? শ্রী শ্রী ঠাকুর ভাবদেহ লাভ হয়। এই ভাবদেহই আনন্দগণ দেহ। এই দেহ স্বগত, স্বজাতীয় ও বিজাতীয় ভেদ বিবর্জিত। সন্ন্যাসীদের উৎক্রান্তি হয় না, আর ভক্তদের উৎক্রান্তি হয়। ভক্ত, এই উভয় অবস্থার প্রভেদ বা তারতম্য কি প্রকার? শ্রী শ্রী ঠাকুর, ব্রহ্মনির্বাণ ও ভাবলোকের অবস্থা প্রায় একরূপ, তবে ব্রহ্মনির্বাণই চরম অবস্থা। ভক্ত, সেই সত্য বস্তুকে যাহারা ভক্তিপথে দ্বৈতভাবে জানিতে চাহিতেছে, অর্থাৎ যাহারা বেদান্তের পরিণামবাদ তত্ত্বের উপাসনা করিতেছে, তাহারা যদি বেদান্তের শঙ্করের মায়াবাদের আলোচনা করে, তাহাদের কিছু হানি হয় কি না? শ্রী শ্রী ঠাকুর, না, মূলে বস্তু এক। দ্বৈত, অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, দ্বৈতাদ্বৈত ইত্যাদি নানাবাদী এক বস্তুকে বিভিন্নভাবে উপলব্ধি করা মাত্র।